সকালবেলায় কোন মা, দিদিমা, কাকিমা, জেঠিমা ছেলেপুলেদের খালি পেটে বিদায় করে? হ্যাঁ, কিছু না খাইয়ে? আমি 7 সকালে উঠে তোমার জন্য ডিম, কলা, পাউরুটি, মিষ্টি সবকিছু রেডি করলাম, তুমি না খেয়ে চলে যাবে? বড্ড হ্যাজান আপনি, সহ্য হয় না আমার, এত হ্যাজানো আমার সহ্য হয় না। কোন মা, কাকিমা, দিদিমা কে কি করে আমার জানার দরকার নেই। আপনি আমার 3 কালের খবর নিয়ে বসে আছেন। এতে 3 কালের খবর নেওয়ার কি আছে বলো তো? হ্যাঁ, এতে 3 কালের খবর নেওয়ার কি আছে? সব ঘরের তো একটা নিয়ম হয়, আমি সেই জন্যই তোমাকে বললাম। সব ঘরের সঙ্গে আমার কিছু তফাৎ আছে। হ্যাঁ, কি তফাৎ করে বলো তো? হ্যাঁ, কে তোমাকে বাঁশপেটা করেছে? আপনি চান না নিজের কাজে যান, না আমাকে যেতে দিন। না, আমি তোমাকে যেতে দেবো না। আমি এত মন খারাপের মধ্যে উঠে সকালবেলা তোমার জন্য জলখাবার রেডি করেছি, তোমাকে আমি যেতে দেবো? বসো, তুমি এখানে বসো বলছি, বসো। বাড়াবাড়ি সবেতে। অদ্ভুত তো। অদ্ভুতের কি আছে? একদম টেম্পার দেখাবে না আমাকে, বুঝতে পেরেছো? আমি কারোর মেজাজের ধার ধারি না। এই তো জ্বলে উঠেছে। কালকে বিড়াল ছিলেন, আজকে বাঘ হয়ে গেলেন। হ্যাঁ, কাল আমি বিড়ালই হয়ে গিয়েছিলাম। কাছের মানুষের কাছ থেকে আঘাত পেয়েছিলাম তো, তাই আমি বিড়াল হয়ে গিয়েছিলাম। তারপর আমি ভেবে দেখলাম, কারোর যদি ধর্ম হয় আঘাত দেয়া, তো আমি কি করব? হ্যাঁ, আমার তো আর দুঃখ করে বাড়িতে বসে থাকলে চলবে না। আমি বাঘ, আমি বাঘই থাকবো। এই তো, এটাকেই বলে স্পিরিট। আমার স্পিরিট নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, তুমি এখন খেয়ে নেবে। এখন খেয়ে গেলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না, বুঝতে পেরেছো? আমাকে খাওয়ালে আপনার মহাভারত অশুদ্ধ হবে, সেটা আপনি এখন বুঝতে পারছেন না, পরে বুঝবেন। আর আমি আপনার মহাভারত অশুদ্ধ করতে চাই না ম্যাডাম। আবার ম্যাডাম? হ্যাঁ, 1000বার বলেছি, তুমি খুব বাঁচালার তেঁতর, বুঝতে পেরেছো? মাসিমা, দিদিমা, কাকিমা, জেঠিমা এদেরকে কেউ ম্যাডাম বললে না, সেই ম্যাডাম বলে ডাকছো আমাকে? আমি আপনাকে মাসিমা, কাকিমা, পিসিমা এইসব কিছু বলতে পারবো না, তাই ম্যাডাম বলে ডাকি। হয়েছে? তাহলে অন্য কোনো নামে ডাকো। অন্য কি বলে ডাকতে পারি? তুমি আমাকে বলবে তোমার মা, তোমার মা আর আমি তো একই রকম, তাহলে আমাকে দিদি দিদি বলবে। দিদি? শেষ পর্যন্ত দিদি? আচ্ছা, দিদি বলতে হবে না, তাহলে তুমি আমাকে। না, আমি একটা কথা কিন্তু বলতে পারি যে দিদিমাদের কিন্তু মাঝে মধ্যে দিদি বলে ডাকা। আমাকে দিদিমা বলে মনে হচ্ছে? দিদিমা বলে মনে হচ্ছে আমাকে? মারছেন কেন? আমি বলছি যে এখনো হননি, কোনো না কোনো দিন তো হবেন। যখন হবো তখন দেখা যাবে, বুঝতে পেরেছো? তুমি এখন সোনামুখ করে খেয়ে নাও। আমি খাবো না, প্লিজ। খাবে না মানে? তোমার ঘাড় খাবে। আচ্ছা, আমাকে গিলে আপনার কোন মহাসুখটা হবে বলুন তো? আরে আমি তো এরকমই, জানো তো, মানুষজনকে খাওয়াতে ভালোবাসি। বাড়ির ছেলেরা না খেয়ে চলে যাবে তাই কখনো হয়? তুমি যদি আজকে শুধু মুখে চলে যাও, সারাদিনটা আমি মুখে খাবার তুলতে পারবো? যখনই আমি খেতে যাব তখনই আমার মনে হবে যে এত মায়া কেন আপনার মধ্যে? আপনি আমাকে নরম করার চেষ্টা করছেন, আমাকে দুর্বল করার চেষ্টা করছেন, কিন্তু আই প্রমিস আমি কিছুতেই দুর্বল হব না, কিছুতেই না। খেয়ে না, পাউরুটি শক্ত হয়ে যাচ্ছে। আপনার লোকের প্রতি এত মায়া কেন আমি বুঝতে পারি না। মায়া কিনা জানি না, কিন্তু যেদিন থেকে তোমায় আমি প্রথম দেখেছি আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনার কি কোনো মেয়ে আছে? হ্যাঁ, মেয়ে খুব মিষ্টি, কি চুলবুলি আর কি কটকট করে কথা বলে। আমার মেয়ে খুব ভালো, জানো তো? মেয়ে একমাত্র আমায় বোঝে। ওর সঙ্গে আমার সম্বন্ধ করতে চান? না বাবা, কি করে করব বলো? ছেলে মেয়ে বড় হয়ে গেলে তো আর তাদের সিদ্ধান্ত বাবা মায়ের হাতে থাকে না। মেয়ে একজনকে পছন্দ করে, তাকেই বিয়ে করবে। শুনুন, আপনার মেয়েকে বিয়ে করার আমার বিন্দু মাত্র বাসনা নেই, আমার কাউকে বিয়ে করারই কোনো রকম ইচ্ছে নেই। আমার শুধু একটা কাজ বাকি আছে, সেই কাজটা শেষ হওয়ার পর যা হওয়ার তাই হবে। এরকমও হতে পারে যে আমি আর মানুষের সমাজে কোনোদিন মিশতেই পারলাম না, আবার এটাও হতে পারে এই শরীরটা নিয়ে হয়তো আপনার সামনে এসে কোনোদিন আর দাঁড়াতেই পারলাম না, অশরীরী হয় দূর থেকে আপনাকে দেখবো। আবার কি ধরনের কথা বলছো? ছি 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 ছি, পুজো গন্ডার দিন এরকম কথা মুখে আনতে নেই। দেখুন, পুজোর সকাল, দূর থেকে ঢাকের শব্দ ভেসে আসছে। ভোরবেলা উঠে দেখলাম আপনাদের বাগানে শিউলি ফুল পড়ে আছে। এই শিউলির সকালে আর এর থেকে বেশি আপনাকে কিছু বলতে চাই না, তবে যাওয়ার আগে একটা কথা আবার মনে করিয়ে দিয়ে গেলাম, আমি ছেলেটা কিন্তু ভালো নই, কাজেই আমার সঙ্গে আর যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। তুমি যদি ভালো না হও, ভালো কে বলো? হ্যাঁ,
তোমার ভালো মন্দ অন্যরকম, সবার সাথে মেলে না। তুমি যদি ভালো না হও তাহলে কালকে কেন আমাকে রানাঘাটে পৌঁছে দিলে? কদিনের আলাপ তোমার সঙ্গে, একদিনই তো দেখা হয়েছে। তোমার আমাকে দেখে মনে হয়েছে কালকে যে আমার মন ভালো নেই, আমি উল্টো পাল্টা কিছু করে ফেলতে পারি, সেই জন্য আমাকে আড়াল করে এখানে পৌঁছে দিয়ে গেলে। আমার তো বয়স হয়েছে আসমান, অভিজ্ঞতাও হয়েছে। তুমি আমাকে বললেই আমি বুঝবো। তোমার সম্পর্কে আমার যে ধারণা, সেই ধারণা কি তুমি এত সহজে বদলাতে পারবে? দেখুন, অনেক ভাট বকেছে। আপনাকে একটা কথা বলে যাই, যখন দেখাই হলো বলেই ফেলি। এরকম শুধু শুধু রাগ করে এখানে পড়ে থাকবেন না, বাড়ি ফিরে যান। আপনার ছেলেমেয়েরা আছে, ওরা নিশ্চয়ই আপনাকে ভালোবাসে, আপনিও নিশ্চয়ই ছেলে মেয়েদের খুবই ভালোবাসেন। ওদের থেকে এতটা দূরে থাকা কি ঠিক হচ্ছে? আমাকে একটা কথা বলুন, আপনার মতো খেয়াল ওদের কে রাখতে পারবে বলুন? আপনি একটা পরের ছেলের এত খোঁজ করছেন, নিজের ছেলেদেরও খুব খোঁজ করতাম, এত বেশি খোঁজ খবর করতাম যে বিরক্ত হয়ে গিয়েছিল। আমায় হাত জোর করে মিনতি করেছে আমি যেন এত খোঁজ খবর না করি। এটা কিন্তু শুধু আমার ছেলেরা, আমার মেয়ে কিন্তু এরকম নয়। আসলে কি জানেন তো, না চাইতেই আপনার ছেলেরা অনেক কিছু পেয়ে গেছে, তাই এরকম কথা বলতে পারে। আমার এক এক সময় মনে হচ্ছে তোমাকেও আমার একটা ছেলে বানিয়ে নি, কিন্তু তুমি যা মুখরা, যা ক্যাটক্যাট করে কথা শুনিয়ে দাও, খুব অপমান করে দাও। তা ভুলভাল কথা বললে অপমান করব না? দেখুন, আপনি আমাকে ছেলে ভাবতে পারেন, কিন্তু আমি আপনাকে কেন মা ভাববো? কোন দুঃখে? আপনি আমাকে নিজের ছেলে ভাবছেন বলে আপনাকে আমার মা ভাবতে হবে, এরকম তো কোথাও লেখা নেই। কি হাসছেন যে? এই কথাতেও হাসবো না আসমান? হ্যাঁ, ভালোবাসা একটা তরঙ্গ, বুঝেছো? যে যাকে ভালোবাসে সে সেই তরঙ্গটা অনুভব করতে পারে। এই যে তুমি আমাকে ভালোবাসো, আচ্ছা ভালোবাসো না, পছন্দ করো, ঠিক আছে? এই যে তুমি আমাকে পছন্দ করো, সেই তরঙ্গটা তুমি বুঝতে পারি। সেরকমই আমি যে তোমায় ভালোবাসি, সেই তরঙ্গটাও তুমি ঠিক বুঝতে পারো। ছোট নদীর তিত্তিরে ঢেউয়ের মতো, সেই তিত্তিরে ঢেউয়ের তরঙ্গ পশু পাখি সবাই বুঝতে পারে। মানুষ তো কত উন্নত জীব, মানুষ বুঝতে পারবে না? সেই রকমই তুমি যতই মুখে অস্বীকার করো, যত যাই বলো, আমি বুঝি তুমি আমায় খুব ভালোবাসো, যতই তুমি মুখটা বাংলার পাঁচের মতো করে থাকো। আপনার মুশকিলটা কি সেটা আপনি জানেন? হ্যাঁ বাবা, আমার অনেক মুশকিল। আমার পরিবারের লোক আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে আমার কত মুশকিল। তুমি বলো না আমার কি মুশকিল? আপনি না সবকিছু ধরে নেন, মানে একটা কল্পনার জগতে আপনি বিচরণ করেন, আর আপনি যেটা ভাবেন সেটাই মনে করেন সত্যি। কিছু মানুষ থাক না এরকম, তার কল্পনার জগৎ নিয়ে বাস্তবের সঙ্গে নাই বা মিলল, অনেক ভুলই না হয় হলো। তোমার কাছে যেটা ভুল মনে হচ্ছে আমার কাছে সেটা হয়তো ভুল নয়, সেটাই সত্যি। আমি সেই সত্যিটুকু নিয়েই বাঁচি। যাক, এবার আমি এলাম। এই দেখো, কোথায় যাচ্ছ? এই দাঁড়াও, না খেয়ে যাবে না? আমি এত কষ্ট করে রেডি করলাম, দেখো একটাও কথা শোনে না।